আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল মিটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। চলুন তাহলে আমরা ভিডিওটি দেখে আসি। ভিউয়ার্স, গুগল মিটে কিভাবে যোগদান করতে হয় এর আগে আমি এর উপর ভিডিও আপনাদের দেখিয়েছি, আর এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তাই আমি সরাসরি যুক্ত হচ্ছি। দেখুন, নিউ মিটিং থেকে ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করছি। আমি নতুন মিটিংয়ে যুক্ত হয়ে গিয়েছি। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে আমার ছবিটি দেখাচ্ছে এবং পিছনে একটি আকাশি রঙের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখন চেঞ্জ করব। ভিউয়ার্স, লক্ষ্য করুন স্ক্রিনে এই যে দেখুন এখানে 3 ডট রয়েছে, এখানে মাউস নিয়ে গেলে লক্ষ্য করুন লেখা রয়েছে মোর অপশনস। এখানে যদি আমি ক্লিক করি, এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশন আসবে, হোয়াইট বোর্ড, চেঞ্জ লেআউট, ফুল স্ক্রিন। এখান থেকে আমি চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমি এখানে ক্লিক করছি। দেখুন, ক্লিক করার পরে ডান পাশে একটি নতুন উইন্ডো আসবে। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং কিছু কিছু অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি এই অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডটি দিই, লক্ষ্য করুন আমি এই ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করছি। ব্যাক টু স্কুল এই ব্যাকগ্রাউন্ডের নাম দিয়েছে। এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে লোডিং হওয়ার জন্য। এই যে দেখুন লোডিং হয়ে গিয়েছে। এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি অ্যানিমেটেড হচ্ছে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। লক্ষ্য করুন এখানে কিন্তু অ্যানিমেটেড হচ্ছে। এই যে দেখুন এখানে কার্টুন ছবি এসেছে, এখানে অ্যানিমেটেড হচ্ছে। এটা হচ্ছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। এখানে লক্ষ্য করুন এখানে 1, 2, 3, 4টি অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড রয়েছে। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডগুলো পিছনে কিন্তু যে অ্যানিমেশন দেওয়া আছে সেই অ্যানিমেশনগুলো অবশ্যই হবে। আবার যদি আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, লক্ষ্য করুন এটা আমি ক্লিক করছি, এই যে লোডিং হয়ে গিয়েছে। পিছনে দেখুন এগুলো মুভিং করছে। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। আপনারা খুব সহজে এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তবে লক্ষ্য করবেন ভিউয়ার্স, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি যেন অবশ্যই যেখানে আপনি বসবেন সেটি যেন অবশ্যই এক কালারে হয়, তাহলে আপনার খুব সুন্দরভাবে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি শো করবে। তাহলে এছাড়া ভিউয়ার্স অনেক ব্যাকগ্রাউন্ড আর রয়েছে। আমি এখানে আরেকটি নিচ্ছি। দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এই যে লোডিং হচ্ছে, এই লোডিং হয়ে গিয়েছে। এটি আবার পিছনে পাতা রয়েছে। এটি কিন্তু কোনো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড নয়, এটি একটি ছবি। এটি কিন্তু কোনো অ্যানিমেশন হবে না। এছাড়া ভিউয়ার্স, আপনারা যদি ইচ্ছে করেন যে পিছনে আপনাদের পছন্দ মতো একটি ছবি দিবেন, সেটি আপনি করতে পারবেন। এক্ষেত্রে লক্ষ্য করুন এখানে একটি প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাস চিহ্ন যদি আমি ক্লিক করি, উপরে দেখুন মাউস নিয়ে যাওয়ার পর লেখা রয়েছে ইউজ ইমেজ ফ্রম ডিস্ক। অর্থাৎ আপনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে কিন্তু আপনি নতুন ছবি অ্যাড করতে পারবেন। তাহলে এটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাসে ক্লিক করছি, দেখুন এরপরে কিন্তু ব্রাউজিং হচ্ছে। এখান থেকে আমি ছবি সিলেক্ট করে দেব। দেখুন আমি একটি ছবি সিলেক্ট করে দেব। আমি এখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে আমি একটু ওয়ালপেপার নেব। দেখুন এই ওয়ালপেপারে গেলাম। ধরুন আমি এই বাবুর ছবিটা দেব পিছনে। আমি এটিতে ক্লিক করছি, ওপেনে ক্লিক করছি। এরপর দেখুন এই ছবিটা এখানে চলে এসেছে এবং আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ওই বাবুর ছবিটি চলে এসেছে। এভাবে আমি ব্যাকগ্রাউন্ডে নির্দিষ্ট একটি ছবি দিতে পারবো, যে আমার পছন্দনীয় একটি ছবি দিতে পারবো। ভিউয়ার্স, এখানে কিন্তু এই ছবিটি লোডিং হয়ে থেকে গেল। আমি আরেকটি ছবি দিচ্ছি। দেখুন এখানে ক্লিক করছি, এরপরে সেখানে আবার চলে গেছে। এবার আমি এই ছবিটি ক্লিক করছি, ভিউয়ার্স ওপেন করছি। দেখুন এবারে কিন্তু পিছনে আমার ছবিটি আবার চেঞ্জ হয়ে গেছে। এই যে লক্ষ্য করুন আমি যদি সরে যাই, দেখুন ওই ছবিটি কিন্তু সুন্দর দেখাচ্ছে। এইভাবে ভিউয়ার্স আপনার পছন্দ মতো আপনি ছবি অ্যাড করতে পারবেন। দেখুন আমি দুটি ছবি অ্যাড করছি, এই দুটি ছবি কিন্তু এখানে থেকে গেছে। এছাড়া ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন আমি যদি ব্যাকগ্রাউন্ড আবার একবারে আউট করে দিতে চাই, তাহলে এই যে এখানে দেখুন টার্ন অফ ব্যাকগ্রাউন্ডস, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমার একবারে পিছনে যেটি রয়েছে সেটি চলে এসেছে। আবার যদি আমি এখানে দেখুন মাউস নিয়ে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে স্লাইটলি ব্লার ইয়োর ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি অল্প একটু ব্লার হয়ে যাবে। আমি ক্লিক করছি, এখানে কিন্তু ব্লার একটু হয়েছে, কিন্তু আমার পিছনে এক কালার, তাই আমি বুঝতে পারছি না। তবে আপনার পিছনে যদি কোনো বস্তু থাকে সেটা কিন্তু ব্লার হয়ে যাবে অল্প করে। এছাড়া এখানে দেখুন এখানে মাউস নিয়ে গেলে লেখা রয়েছে ব্লার ইয়োর ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি আমার পিছনের সমস্ত কিছুই ব্লার হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি, এবারে কিন্তু আমার ছবিটি বাদ দিয়ে পিছনের সমস্ত কিন্তু ব্লার হয়ে গিয়েছে। আমার পিছনে এক কালারের স্ক্রিন রয়েছে, তাই এটি বোঝা যাচ্ছে না। যদি আপনার পিছনে কোনো বস্তু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড পিছনে যা কিছু রয়েছে সব কিছু ব্লার হয়ে যাবে। এভাবে কিন্তু ভিউয়ার্স আপনারা খুব সহজেই গুগল মিটে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।